বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ক্রিকেট অপারেশন দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। এছাড়া নারী উইংসের দায়িত্ব পালন করবে বিসিবির এই পরিচালক। গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে বিসিবির বোর্ড মিটিং। সেখানে চূড়ান্ত করা হয়েছে স্ট্যান্ডিং কমিটির তালিকা। ফারুক আহমেদ বিসিবির সভাপতি হওয়ার পর থেকে স্ট্যান্ডিং কমিটি ছিল না। অবশেষে স্ট্যান্ডিং কমিটির তালিকা প্রকাশ করল বিসিবি। অন্যদিকে ছেলেদের বিপিএল শেষে বাংলাদেশে প্রথমবারের মতো কথা ছিল 3 দল নিয়ে নারী বিপিএল এর। এবছর 7 ম্যাচের নারী বিপিএল এ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ছেলেদের বিপিএল এর চাপে সবকিছুটা গুছিয়ে আনতে না পারলে পিছিয়ে দেওয়া হতে পারে মেয়েদের এই টুর্নামেন্ট। সভা শেষে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নারী বিপিএল নিয়ে তাড়াহুড়া করে ভোগান্তি বাড়াতে চায় না তারা। সিলেট এবং চট্টগ্রাম পর্ব শেষে আবারও ঢাকায় ফিরেছে বিপিএল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দিনের প্রথম ম্যাচ খেলতে নেমেছে ফরচুন বরিশাল ও সিলেট স্ট্রাইকার্স। এমন ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে সিলেটের অধিনায়ক আরিফুল হক। সিলেটের অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা সম্ভব বরিশালকে বেশি রানের লক্ষ্য দেওয়া। তবে মাঠে ঘটেছে তার উল্টো। প্রথমে ব্যাট করতে নেমে বরিশালের বোলারদের তোপের মুখে পড়ে তারা। মোহাম্মদ নাবি 2টি ও রিশাদ হোসেন শিকার করেছে 1টি উইকেট। তাতেই মাত্র 116 রানে গুটিয়ে যায় সিলেট। 117 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। আরও একবার ব্যর্থ তহিদ হৃদয়। 7 বলে 7 রান করে নাহিদুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। মালান ব্যাটিংয়ে নেমে তিনিও সুবিধা করতে পারেনি। 8 বলে 9 রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। তবে বরিশালের বিপদে পড়তে দেয়নি তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। দুজনেই করেছে দায়িত্বশীল ব্যাটিং। সিলেটের বোলারদের দেখে শুনে খেলেছে তারা। রান বেশি প্রয়োজন না থাকায় খুব একটা বাউন্ডারি মারার প্রয়োজন পড়েনি তাদের। সিলেটকে 8 উইকেটে হারিয়ে সেরা 4-এ জায়গা করে নিয়েছে বরিশাল। অন্যদিকে ভারতের কাছে পাত্তা পেল না বাংলাদেশের মেয়েরা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে মাত্র 64 রান সংগ্রহ করে বাংলাদেশ। অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট বিশ্বকাপের সুপার 6-এ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। 65 রানের জবাবে ব্যাট করতে নেমে 8 উইকেটে 77 বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে ভারত। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচের শুরুতেই আগেই তুমুল আলোচনা ছিল দুর্বার রাজশাহী। পারিশ্রমিক পাননি বলে দলটির ক্রিকেটাররা মাঠে আসা নিয়ে শঙ্কা ছিল। যদিও শেষ মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে বাস ধরেছিল দলটির দেশি ক্রিকেটাররা। তবে বিদেশি ক্রিকেটারদের মন গলাতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ফলে বাধ্য হয়ে 11টি দেশি ক্রিকেটার নিয়েই রংপুরের বিপক্ষে মাঠে নামে তাসকিন আহমেদ। অবশ্য ম্যাচের টস হওয়ার পর বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানায়, বিশেষ অনুমতি সাপেক্ষে এই ম্যাচে 11টি দেশি ক্রিকেটার নিয়ে খেলার অনুমতি দিয়েছে রাজশাহীকে। এমন ম্যাচে বিতর্কের পেছনে ফেলে টেবিল টপার রংপুর রাইডার্সকে 2 রানে হারিয়ে দিয়েছে রাজশাহী। এই নিয়ে 2বার রংপুরকে হারের স্বাদ দেখিয়ে দিল রাজশাহী।